সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেই ইউনুসের মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফলে সেটাকে আবার আইন হিসেবে পাশ করেছে। আমরা এই নিষিদ্ধ এই কালো আইনের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা আশা করি বাংলাদেশের বন্দুক সৈনিকরা একজন বন্দুক সৈনিক বেঁচে থাকা পর্যন্ত এই কালো আইন থাকবে না। ইনশাআল্লাহ আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবার ঘুরে দাঁড়াবে। জাতীয় সংসদে অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে ইতালির রাজধানী রোমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 13 এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত এই সভায় ইতালি আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইতালি আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক আব্দুর রউফ ফকির এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এম এ রব মিন্টু। সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং একে গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার পরিপন্থী বলে উল্লেখ করেন। আজকে যারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বারবার চেষ্টা করেছে, তারাই বঙ্গবন্ধু হত্যা করেছে, তারাই 30 লক্ষ শহীদের এই রক্ত, 30 লক্ষ মানুষ হত্যার জন্য তারাই দায়ী। পাকিস্তানের তো গুলি করে মেরেছে, কিন্তু তারা সমস্ত রাস্তাঘাট দেখিয়ে দিয়েছে। দেশের 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি 10 কোটি লোক আওয়ামী লীগকে ভালোবাসে। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। এটা কিভাবে সম্ভব যে দল এশিয়া মহাদেশের মধ্যে প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ, যার নেতৃত্বে যে সংগঠনের একটি প্রতিচ্ছবি ছিল, যে সংগঠনের আসলে ছিল হোসেন সরওয়ার্দী, শেরবাগে একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান বাসেন, শামসুল হক, অত্যন্ত বর্ষিয়ান যে সমস্ত নেতারা আজকে তাদের সেই প্রতীকী নেতাদের দ্বারা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এবং জাতির জনক বঙ্গবন্ধু সেই আওয়ামী লীগকে লালন পালন করে এবং শোষিত বঞ্চিত নিপীড়িত ভাইপত মানুষের ভাইপ প্রণয়ন করা 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ বলে একটি স্বাধীন সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী তিলে তিলে দেশটাকে গড়াইয়া এবং উন্নত করছিল, সেই দেশটাকে ওই পশ্চিমা আমেরিকার মাধ্যমে কিছু প্লান্টাররা টাকা পাইয়া ফুর্তি করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমার 1 ইঞ্চি মাটিও আমি বিদেশের কাছে বিক্রি করার ক্ষমতা থাকতে আমি চাই না। এবং 96 সালেও আয়সা বলছিল আমি ও তারে আর জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করবার এটা আমরা মানবো, এটা কোনোদিনও হয় না। ইনশাআল্লাহ আমরা কখনো মানবো না। নিষিদ্ধ কিসের নিষিদ্ধ? নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের একটি ঐতিহ্যবাহী ও গণমানুষের দল। এই দলের কার্যক্রম নিষিদ্ধ করার চেষ্টা জনগণের মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাতের শামিল। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও বক্তারা অস্ট্রিয়ার ভিয়েনায় সম্প্রতি অনুষ্ঠিত সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের বর্ধিত সভার প্রসঙ্গ তুলে ধরেন। ওই সভায় ভার্চুয়ালি দলের সভাপতি শেখ হাসিনার দেওয়া নির্দেশনার কথা উল্লেখ করে তাহা বলেন, অতীতের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে ইতালি আওয়ামী লীগ আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে এবং শেখ হাসিনার নেতৃত্বকে সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সভা শেষে নেতাকর্মীরা বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। সেখানে শেখ হাসিনার নির্দেশনায় ইউরোপ আমেরিকার উপস্থিতিতে আমরা আশান্বিত হয়েছি যে ইনশাআল্লাহ অচিরে ইতিমধ্যে আমরা আলোচনার টেবিলে বসেছি। তিন গ্রুপ নিয়ে আমরা আলোচনা করেছি। অচিরেই আশা করি নির্দেশ মোতাবেক ইতালি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে আসবে। ইনশাআল্লাহ আপনাদের আশার আকাঙ্ক্ষা পূরণ হবে। আমরা আশা করি এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে যে কোনো সন্ত্রাসী আইন করেছে সে আইনের বিরুদ্ধে যত রকমের প্রতিবাদ এবং বিক্ষোভ করা দরকার সেটা আমরা প্রবাসের মাটি থেকে করব। সমস্ত অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়নের
দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য ইতালি আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত ছিল, আগামীতে প্রস্তুত থাকবে। আপনাদের সকলকে সাথে নিয়ে ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা জয়তী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগ আবার বাংলাদেশে আসবে এবং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীর যার যেখানে জুলুম নির্যাতন হয়েছে সেগুলোর তদন্ত করা হবে। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সিদ্দিকী, আফসার ব্যাপারী, জনিনুল হক শিফন, নাসিরউদ্দিন মানিক, শ্রমিক লীগ ইতালির সভাপতি ইলিয়াস মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, শাহাদাত হোসেন, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি স্বপন হাওলাদার, সাধারণ সম্পাদক রিপন তপাদার, বঙ্গবন্ধু পরিষদ ইতালির সভাপতি নুরুল কবির, এছাড়া উপস্থিত ছিলেন রানা, রিপাত, নাইম মোল্লা, জসিম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, রোম বার্তা, ইতালি।